মহিলার বাচ্চা হলে পরে আমাদের উচিত একটু প্রোটিন খাবার দেওয়া, প্রোটিন খাবার দেওয়া, শাকপাত বেশি দেওয়া, ছোট ছোট মাছ দেওয়া। বাবা জীবন ভাইরা জিওল মাছ, কই মাছ দেওয়া। বাবা যে আপনার গোশ মাছ একটু বেশি দেওয়া আমাদের প্রয়োজন, কারণ মা পেট ভরে খাবে, প্রোটিন খাবার খাবে। বাবা যে ওই খাবারগুলি থেকে আবার দুধ তৈরি হবে। বাবা যে ওই দুধ বাচ্চা পান করবে, স্তন বাচ্চা পান করবে। সেই কারণে মা বোনদের বাচ্চা হলে পরে বাবা যে আমাদের উচিত একটু প্রোটিন জাতীয় খাবারটা মাকে খাওয়ানো, মহিলাকে দেওয়া, বিবিকে দেওয়া, বিটিকে দেওয়া। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম ব্রাদার ডেকে বললো, স্বামী গো আমার ঘরে খাবার হয় না বলে আমি হালিমাকে কেউ বাচ্চা দিতে রাজি হয় না, আমার স্তনে দুধ থাকে না। স্বামী আমার যখন মুহাম্মদ আমার কোলে এলো, আমার কাছে এলো, আমার কোলে এলো, আমি হালিমার দুই স্তন দুধে আপনার ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধে ভরপুর হয়ে গেল। আমাদের মা আছে, আপনারও মা আছে। আমি মায়ের সন্তান, মায়ের স্তন খেয়ে বড় হয়েছি, দুগ্ধ পান করে বড় হয়েছি। ব্রাদার মারা করে কি, বাচ্চাকে আপনার দুই স্তন পান করাই, আরাম করে বাচ্চাকে ঘুমিয়ে দেয়। মাদের উদ্দেশ্য হলো আমার বাচ্চা ঘুমিয়ে যাবে, আমি কাজ কর্ম করব, কাজ করে বেড়াবো। কিন্তু সুবহানাল্লাহ, বাচ্চা আপনার ঘুমিয়ে দেওয়া হয়, বাচ্চা ঘুম থেকে উঠেছে, ট্যা করে কান্না করেছে, কুহা করে কান্না করেছে। এই ট্যা শব্দটা, কুহা শব্দটা সঙ্গে সঙ্গে বাবাজি মায়ের অন্তরে আপনার তীরের মতো গেঁথে যায়, ফলার মতো, তীরের ফলার মতো গেঁথে যাই, অন্তরে গেঁথে যাই। সঙ্গে সঙ্গে মা সব কাজকাম ফেলে দিয়ে, সব কাজকামকে হটিয়ে দিয়ে, কাজকর্ম ফেলে দিয়ে আমার কলিজার টুকরা বলে, নয়নের তারা, আমার সোনামুখী, জাদুমুখী, আমার ময়না, আমার সোনা বলে আমরা কোলে তুলিয়ে নেই। আর আল্লাহ রহমতের স্তন মা পান করাই, করাই না, মা পান করাই। দেখবেন বাবা, একটা বাচ্চা যতই কালো হোক না কেন, একটা বাচ্চা পাগল হোক না কেন, একটা বাচ্চা খেপা হোক না কেন, একটা বাচ্চা অন্ধ হোক না কেন, কিন্তু পৃথিবীর কোন মা তার ছেলে কালো বলে? বলেন, কালো বলে না। সবাই বলবে কালো, মা বলে দুনিয়ার আলো। সবাই বলবে খেপা, মা বলে আমার কলিজার টুকরা। সবাই বলবে পাগল, মা বলে আমার সোনামুখী, মা বলে জাদুমুখী, মা বলে কলজামণি, মা বলে সোনামণি আমার। মা আদর করবে, সবাই পাগল বলবে, সবাই খেপা বলবে, সবাই লালহা বলবে, সবাই অন্ধ বলবে, কিন্তু মা বলবে না। যাই হোক না কেন, ওটা হলো মায়ের কলিজার টুকরা, মায়ের কলিজার টুকরা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলবো ব্রাদার, সেই মা পৃথিবীতে বেঁচে আছে, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। মুসলমান বাবাজি, আপনার মা হলো জান্নাত, আর জান্নাতের প্রবেশের দরজা হলো আপনার বাবা। আপনার বলুন তো বাবাজি, ঘরে প্রবেশ করতে গেলে দরজার প্রয়োজন হয় না? প্রয়োজন হয়। অনুরূপ আপনার মা আপনার জান্নাত, বাবা হলো জান্নাত দরজা, গেট, গেট দরওয়াজা। সেই কারণে বাবার মধ্য দিয়ে, দরজার ভিতর থেকে দিয়ে আপনার জান্নাতে প্রবেশ করতে হবে। মাকেও ভালোবাসুন, বাবাকেও ভালোবাসুন। মুসলমান বাবাজি, বক্তব্য লম্বা নয়, একবার দরুদ শরীফ পড়ুন, আমার বক্তব্য আপনার ইতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক না। ব্রাদার ইসলাম, সবাইকে বলা হচ্ছে আপনারা কেউ না খেয়ে যাবেন না, বুঝলেন? ওইদিকে খাওয়ানো হচ্ছে, কেউ না খেয়ে যাবেন না, পুরুষ হোক অথবা মহিলা, সবাই যেন খেয়ে যাবেন। আমার হুজুরের আদেশ নির্দেশ আপনারা অবশ্যই অমান্য করবেন না, সকলেই খেয়ে যাবেন। আপনারা সকলকে আমন্ত্রণ করা হলো, আপনারা খেয়ে অবশ্যই যাবেন।
এবার তো সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দোনি আয় আয় নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ দ্বীন ইসলাম नहीं चढ़ते হযরত আল্লামা মুফতি নিয়াজ আহমেদ সাহেব হযরত আল্লামা মৌলানা মুফতি নিয়াজ আহমেদ সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর আল্লাহু নারে ইয়া রিসালাত রাসূলুল্লাহ। এই দেখেন বাবাজি এই মঞ্চের প্রধান বক্তা প্রধান অতিথি হযরত আল্লামা মৌলানা মুফতি মুনাজির নিয়াজ আহমেদ সাহেব সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পশ্চিম বাংলার ভিতরে একজন ভালো মুনাজির মুফতি এবং উনি একজন আপনার টিচার শিক্ষক সরকারি মাস্টার, এটা হাই মাদ্রাসার উনি একজন মাস্টার। মুসলমান বাবাজি আমরা সরকারি মানুষ নই, উনি সরকারি মানুষ, উনি সরকারি মানুষ, উনি একজন মাস্টার। সুবহানাল্লাহ। জিনার ডেট তারিখ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যিনি পশ্চিম বাংলার একজন আপনার ভালো একজন বক্তা, উনি একজন প্রবীণ বক্তা। মুসলমান বাবা জীবন ভাইরা, আমি যখন তালবে ইলিম সাইদাপুরে পড়াশোনা করি তো আপনার মরহুম মুফতি শাইখুল হাদিস আবুল কাসিম সাহেব হুজুর ওনার মুখ থেকে নাম শুনতে পেতাম যে নিয়াজ সাহেব বলে একজন বক্তা আছেন এবং উনি আমার এলাকায় ছিলেন দীর্ঘদিন, মানে ওই কুলিতে আপনার আমার থানা কান্দি পড়ছে, আমার থানা কান্দি, উনি ছিলেন কুলিতে দীর্ঘদিন উনি ছিলেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, উনি এসছেন বক্তব্য রাখবেন। হুজুর আপনারা চলে যাবেন না, যিনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা মঞ্চে হাজির হয়ে যান। আমি আপনাদের পরিচিত মানুষ, আমাকে ভান্ডারায় বরন্দায় কলোনি পরে আমাকে বহুবার আপনারা দেখেছেন, বহুবার দেখেছেন, বহুবার। ব্রাদার ইসলাম, আমি নাতে একটা রাসূল বলি, ইনশাআল্লাহ বক্তব্য দিতে হবে। মোহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। এটা বাবজি বিদ্রোহী কবি কাজী নজরুল ওনার লেখা। আমি বলি বাবা, বা আমি বলছি আপনার কবি কাজী নজরুল শুধু বাবা কবি ছিলেন না, আমি বলবো উনি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাবি প্রেমিক ছিলেন। কারণ ওনার নাত হাম যেটাই দেখবেন বাবাজি সব আমার নাবির সানে উনি এত সুন্দর লিখেছেন, বলার মতো নাই, তাই কিনা বলেন? বলার মতো নয়। ব্রাদার ইসলাম এত সুন্দরভাবে উনি কথা লিখেছেন বাবা, সেটা বলার মতো নয়। হুজুরকে বাবাজি বসে রেখে আমি লম্বা করব না। ব্রাদার একবার ঝুমঝুম করে একবার দরুদ শরীফ পড়ুন, এক করে না রাসূল বলেন সারা বক্তব্য দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুমে নিল বিদায়, আয় রে সাগর আকাশ
আকাশি বাতাসে দেখবি যদি আয় রে সাগর, আকাশি বাতাসে দেখবি যদি আয়। যাই হোক আমার বাবা জীবন ভাইরা, আর একটা মিনিট আমার লাস্ট কথা আপনাদের বলে দিই। আমরা সকলেই পীরের মুরিদ বা ভক্ত বা গোলাম যাই বলুন না কেন আপনারা, বিরাদার, পীর ধরা মানে এ নয় যে পীর ধরেছি মানে নামাজ পড়তে হবে না। কোনো দিন আমার হুজুর কি বলেছেন? একটা বাইরে ব্যাড রিপোর্ট হয় বা আমি কানে শুনেছি, আমি জালসায় আসছিলাম গত বছর, আগে বছর, তো চায়ের দোকানে আমি নামলাম, ওখানে চায়ের দোকানে আলোচনা হচ্ছে যে ওই পীর সাহেবের হাতে হাত দিলে নাকি নামাজ পড়তে হয় না। আপনারা ইমানদারি নিয়ে বলুন, মুখে হাত দিয়ে বলুন তো, কোনদিন পীরে তারিকাত রাহবার সারিয়াত হযরত আল্লামা মৌলানা মুফতি মুনাজির সারিয়া খান সাহেব কি বলেছেন যে আমার হাতে হাত দিলে নামাজ পড়তে হবে না? কথা বলেন, বলেননি। তাহলে আপনার এমনটা নয় পীর ধরলাম মানে নামাজ পড়তে হবে না, এমনটা নয়। পীর ধরলাম মানে রোজা করতে হবে না, এমনটা নয় বাবাজি। পীর ধরা মানে এটাই, পীর ধরলাম মানে এতদিন নামাজ পড়তাম না, এবার নামাজ পড়বো। পীর ধরলাম মানে রোজা করতাম না, এবার রোজা করব। পীর ধরলাম মানে চুরি করতাম, চুরি বর্জন করব। পীর ধরলাম মানে মদ পান করতাম, আর মদ পান করব না, বর্জন করব। পীর ধরলাম মানে অলির গোলাম হলাম মানে বাপ মাকে ভাত দিতাম না, এবার ভাত দিব। পীর ধরলাম মানে গালিগালাজ করতাম, গালিগালাজকে বন্ধ করব। এর নাম হলো পীর ধরা। বুঝতে পারলেন? এর নাম হলো পীর ধরা। বাইরে দয়া করে ব্যাড রিপোর্ট দিবেন না, বিভ্রান্ত ছড়াবেন না যে সারিয়া খান সাহেব নাকি নামাজ পড়তে বারণ করে। আল্লাহর কসম না, আমরা তো নামাজ পড়লাম এসে, আপনারা তো পড়েছেন নামাজ। ব্রাদার, হুজুরকে বসিয়ে রেখে আমার বক্তব্য সহ পাই না, মানাই না। বাবা জীবন ভাইয়ের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।